আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 26 সালের আজকের পরীক্ষায় লজিক গেট অংশ থেকে ঠিক এই প্রশ্নটা আসছে। দেখো এই প্রশ্নটার সমাধানটা আমি এখন দেখাবো। প্রথমেই দেখো একটা সমীকরণ দেওয়া আছে এবং একটা সত্যক সারণী, এখানে আরেকটা সত্যক সারণী। তো চারটা অপশনে চারটা প্রশ্ন দেওয়া আছে। ক নম্বরে বলা আছে কাউন্টার কি। কাউন্টার হলো এমন একটা সিকোয়েন্সিয়াল সার্কিট যা তার ইনপুটে দেওয়া পালসের সংখ্যা গণনা করতে পারে। তো তোমরা এটা যেভাবে পড়ছো সেইভাবে উত্তর করছো আশা রাখি। খ নম্বর দেখো ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন করা যায়, ব্যাখ্যা করো। তো সুন্দর করে এটার উত্তর লিখে দিবা খ নম্বরে যে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করা যায়, কারণ হলো ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, নিচে বাস্তবায়ন করে দেখানো হলো। এই কথাটা তোমাদের কিন্তু লিখতে হবে সুন্দর করে যে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, যার কারণে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন সম্ভব, যেটা নিচেই দেখানো হলো। এই কথা বলে বাস্তবায়নটা দেখাবা। আমরা কোন গেট বানাবো? ওই যে অর গেটটা বাস্তবায়ন করবো। সুতরাং আমাদের আগে হলো অর গেটটা চিনতে হবে। দেখো এইটা হলো অর গেট, এইটা হলো অর গেট। আমি এখানে দুই ইনপুট বিশিষ্ট একটা অর গেট নিছি। অর গেটের কাজ হলো যোগ করে, যৌক্তিক যোগ করে, অর অপারেশন। তো দুই ইনপুট নিছি, কারণ এখানে কত ইনপুট নিতে হবে বলে দেয় নাই। সেক্ষেত্রে তোমরা সবসময় এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে দুই ইনপুট নেওয়া উত্তম। তো দুইটা ইনপুট নিছি। এখানে যে বিষয়টা সেটা হলো এটা হলো আউটপুট, এটা হলো আউটপুট। কিন্তু মনে রাখতে হবে আমরা কোন গেট দিয়ে বাস্তবায়ন করব? ন্যান্ড গেট দিয়ে। যেহেতু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব সেহেতু এখানে কোনো যোগ রাখা যাবে না। তো যোগকে গুণে কনভার্ট করতে হলে আমরা নিয়ম শিখছিলাম যে এর উপরে যোগের উপরে এই দুটা, এখানে আমরা দুটা কমপ্লিমেন্টস দিয়ে দেবো। দুটা কমপ্লিমেন্টস দেওয়ার পরে একটা রেখে দিব আর একটা সহ ডি মর্গানের প্রথম সূত্রটা প্রয়োগ করব, তাহলে যোগ থেকে গুণ হয়ে যাবে। এখন এই যে এইটা কিন্তু রাপ অংশ। এখন এইটা দেখে দেখে আমরা এই ন্যান্ড গেট ব্যবহার করে সার্কিট তৈরি করব। তো দেখো এ নট, এ কে ঠিক ন্যান্ড গেটে এভাবে দিলে এ নট হয়, ঠিক এভাবে তোমরা পূর্বে পড়ছো। বি নট, তো বি কে ন্যান্ড গেটে ঠিক এভাবে দিলে বি নট হবে। তারপরে এই দুটা আবার ন্যান্ড করবা, এই দুটাকে আবার ন্যান্ড করবা, এই দুটাকে ন্যান্ড করো, তাহলে এ নট ইন্টু বি নট, এ নট ইন্টু বি নট। এই যে এ নট আর বি নট দুই ইনপুটে যা ছিল গুণ এবং এই বাবল থাকার কারণে যে কমপ্লিমেন্টস। ন্যান্ড গেট দুটা কাজ করে, দুটা ইনপুটে যা থাকে গুণ এবং কমপ্লিমেন্টস। এখন এটা কিন্তু রাফ, এটা জাস্ট এই যে এটা দেখে দেখে আমি এই সার্কিটটা তৈরি করলাম যে এ নট বি নট, এই যে এ নট বি নট আর এই যে দুটো আবার গুণ কমপ্লিমেন্টস আবার ন্যান্ড গেট। তো এখন দেখো এর উপর ডাবল নট, এই যে একটা আর একটা গুণ থাকলে ডি মর্গানের দ্বিতীয় সূত্র অনুসারে যোগ হয়ে যাবে। তারপরে বির উপরে আবার ডাবল নট, তো ডাবল নটে উঠিয়ে দেওয়া যায়, থাকে কি এ প্লাস বি। একটু খেয়াল করে দেখো, রাফ অংশটা আমি মুছে দিচ্ছি, একটু খেয়াল করে দেখো যে আমরা এখানে তিনটা ন্যান্ড গেট যুক্ত করছি। ঠিক এইভাবে তিনটা ন্যান্ড গেট যুক্ত করলে যেই ফলাফলটা পাইছি, এই ফলাফলটা কার? অর গেটের। দেখো এটা অর গেট, কিন্তু এই ফলাফলটা ন্যান্ড গেট এইভাবে যুক্ত করার ফলে যে আউটপুট পেলাম ওটাকে একটু সিম্পলিফিকেশন করলাম, করার পরে দেখতেছি যে এটা অর গেটের সমীকরণ। সুতরাং আমরা বলতে পারি ন্যান্ড গেট দিয়ে আমরা অর গেট বাস্তবায়ন করে দেখালাম। চিত্র ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন, চিত্র ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। চমৎকার করে এভাবে লিখে দিতে হবে। তোমরা কিভাবে করছো সেটা একটু কমেন্টে জানাবা যে তোমাদের এইটা হয়েছে কিনা। আমি আরো একবার বলতেছি, ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন করা যায়, ব্যাখ্যা করো। তোমরা লিখবা ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন করা যায়, কারণ ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, নিচে বাস্তবায়ন করে দেখানো হলো। এই বলে যেহেতু অর গেট বানাবো, অর গেটটা আমি আগে লিখলাম, এটার আউটপুট এই যে এইটা, তারপর একটু রাফ দেখালাম, তারপরে এই যে ন্যান্ড গেট দিয়ে বের করে দেখালাম যে ন্যান্ড গেট এভাবে যুক্ত করলে যেটা পাচ্ছি এটা হলো অর গেটের। সুতরাং চিত্র লিখে দেবো, এটা ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করে দেখালাম। এটা ছিল খ নম্বর প্রশ্নের উত্তর। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যারা 27 ব্যাচ এবং 28 ব্যাচের শিক্ষার্থী আছো, আর যারা 26 আছো তারা শুধু মিলাইয়া দেখো যে তুমি করতে পারছো কিনা। মুছে দিলাম। খ নম্বরটা করার পরে আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটা করব। গ নম্বরটা খুবই চমৎকার একটা প্রশ্ন। দেখো লজিক সরলীকরণের সাহায্যে প্রমাণ করো এফ ইকুয়াল 1। এই যে এফ দিয়ে একটা সমীকরণ দেওয়া আছে, এফ এর মান 1 দেখাইতে বলছে, এফ এর মান 1 প্রমাণ করতে বলছে। তার মানে এটা চমৎকার প্রশ্ন। কেন চমৎকার? কারণ যেগুলো প্রমাণ করতে বলে এগুলো স্পষ্ট বোঝা যায় যে আমার ফলাফলটা হয়েছে কিনা। ফলাফল যদি হয় তাহলে তো 1 মিলে যাবে, তাই না? আর না হইলে তো শেষ। এখন দেখো আমরা এফ এর সমীকরণটা উঠাই নিচ্ছি। চমৎকারভাবে লিখতে হবে, দেওয়া আছে বলে তারপরে উঠাই নিতে হবে। পি কিউ প্লাস পি আর হোল নট প্লাস পি কিউ নট আর, তারপর হলো ইনটু পি কিউ প্লাস আর। এখন এটাকে সরল করতে হবে। সরলীকরণের তিনটা নিয়ম ছিল, সূত্র প্রয়োগ, গুণ, কমন। এগুলো করলেই হয়। সূত্র প্রয়োগ, গুণ, কমন, আগে পরে কোনো সমস্যা নেই। আগে সূত্র বসাও, আগে গুণ করো, আগে কমন নাও, কোনো প্রবলেম নেই। এই তিনটা কাজ করলেই সরল হবে। দেখো কিভাবে করতেছি, দেখো
পি কিউ প্লাস পি আর হোল নট প্লাস, এখানে দেখো এটার সাথে এটা গুণ, প্রথম বন্ধনীর কাজটা আগে করলে সবচেয়ে ভালো হয় আর কি। তো প্রথম বন্ধনীর কাজটা আগে করতেছি, এটার সাথে এটা গুণ করতেছি, পি কিউ নট আর ইন্টু পি কিউ প্লাস পি কিউ নট আর ইন্টু আর, এটার সাথে এটা গুণ করলাম, আবার যোগ এটার সাথে এটা গুণ করলাম। পরবর্তী লাইন দেখো, পি কিউ প্লাস পি আর হোল নট প্লাস, এইখানে দেখো পি আর পি যদি গুণ করি তাহলে পি হবে, কিউ নট আর কিউ যদি গুণ করি তাহলে 0 হবে। সূত্র কিন্তু কিউ নট ইন্টু কিউ ইকুয়াল 0, মৌলিক উপপাদ্য, কিউ নট ইন্টু কিউ ইকুয়াল 0, মৌলিক গুণের উপপাদ্য। তো কিউ নট ইন্টু কিউ এর পরিবর্তে 0 বসালাম, আর এই আরটা এখনো রেখে দিলাম, প্লাস তারপরে দেখো পি কিউ নট, দুইটা আর গুণ করলে একটা আর হবে। তারপরে এখানে একটু খেয়াল করে দেখো, তারপরে হলো পি, এইখান থেকে আমরা এইখানে একটা কমন নিতে পারি, ঠিক এইখান থেকে এইখানে একটা কমন নিতে পারি, পি কমন যায়, পিটাকে কমন নিলে থাকে হলো কিউ প্লাস, পিটাকে কমন নিলে, এটা কিন্তু তীর চিহ্ন দিছি, পিটাকে কমন নিলে থাকে হলো কিউ নট আর, তা এইটা আর এটার ভিতরে কমন নিলাম, প্লাস এই যে পি আর হোল নট, পি এবং আর হোল নট রেখে দিলাম, প্লাস এই যে এটা 0 সাথে গুণ করলে 0 হয়ে যায়। তারপরে পরবর্তী লাইনটা দেখো, পরবর্তী লাইনটা পি, এটা একটা সূত্র এ প্লাস বিসি, তোমরা যারা জানো এটা একটা সূত্র এ প্লাস বিসি, বা সরাসরি একটা সূত্র আছে যে এ প্লাস এ নট বি ইকুয়াল এ প্লাস বি, এরকম একটা সূত্র আছে, সূত্র জানতে হবে কিন্তু। তো আমরা এই সরাসরি সূত্রটাই বসাচ্ছি, এ প্লাস বি, এ হলো এখানে কিউ প্লাস আর বি হলো এখানে আর, এ প্লাস বি, এ দেখো এ প্লাস বি, এই যে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এই সূত্রের সাথে মিলাবা, প্লাস তারপরে পি আর হোল নট 0 সাথে যোগ করলে এটাই থাকে, 0 বাদ পড়ে যায়। তারপরে দেখো এটার সাথে এটা গুণ করো পি কিউ প্লাস, এটার সাথে এটা গুণ করো পি আর প্লাস, এটা যা ছিল তাই। তারপরে তো এইখানে এই যে এইখান থেকে কিভাবে আসলাম, এখানে একটা সূত্র ব্যবহার করা হয়েছে, যেহেতু এ প্লাস এ নট বি ইকুয়াল এ প্লাস বি, সূত্রটা সাইড নোট দিয়ে দিলাম, তোমরা মিলিয়ে দেখো। তো তারপরে দেখো এইখানে পি কিউ প্লাস, দেখো এইটা যদি এ ধরি আর এটা যদি সেম না, এটা এ ধরলে এটা এ নট হয়ে যাবে, এটা এ ধরলে এটা কি হয়ে যাবে এ নট, বা এটা এক্স ধরো, এক্স ধরলে এটা কি হয়ে যাবে এক্স নট। আমি যদি বুঝাইয়া দিই তাহলে আমি এখানে বুঝাইয়া লিখি এক্স প্লাস, তাহলে এটা হচ্ছে এক্স নট, কারণ আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি পি আর ইকুয়াল এক্স। তো পি আর ইকুয়াল যদি এক্স ধরি তাহলে দেখো এটা এক্স বসালাম, আর এটা তো পি আর হলো এক্স, তাহলে এক্স এর উপর হোল নট, ঠিক আছে, এক্স এর উপর নট। তারপরে পি কিউ প্লাস, দেখো এক্স ইন্টু এক্স নটের মান 1, আমরা তো সূত্র জানি এক্স ইন্টু এক্স নটের মান 1, তো 1 এর সাথে যাকেই যোগ করা হয় তার মান 1, এটা ছিল নিয়ম। তো আমরা এই লাইনটা করব না, জাস্ট বুঝালাম আর কি, এই লাইনটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আমরা ঠিক উত্তরটা এভাবেই করব যে পি কিউ প্লাস এটার মান হলো 1, এখানে সাইড নোট দিয়ে দেবো, যেহেতু এ প্লাস এ নট ইকুয়াল 1, এই সূত্র, এইটা হলো এ আর এটা হলো এ নট, এ প্লাস এ নট এর মান 1। তারপরে দেখো পি কিউ প্লাস 1 এর মান কিন্তু 1, কারণ আমরা আরেকটা সূত্র জানি, যেহেতু এ প্লাস 1 ইকুয়াল 1, তো এক্ষেত্রে আমরা এই সূত্র অনুসারে পি কিউ প্লাস 1 ইকুয়াল 1, অতএব এফ ইকুয়াল 1 প্রমাণ করা হলো, প্রুভড, প্রমাণ করে দেওয়া হলো। এফ এর মান 1 দেখাইতে বলছে, এফ ইকুয়াল 1, এই যে আমরা সরল করে দেখলাম এফ ইকুয়াল 1। তো গ নাম্বার প্রশ্নটার উত্তর কারা কারা মিলাইতে পারছো একটু মিলিয়ে দেখো, এবং অন্য কোনোভাবে যদি তুমি করে থাকো সেটাও দেখাইতে পারো। দেখো একটা সমীকরণকে সরল করা কয়েকভাবে করা যায়, আমি ইনস্ট্যান্টলি যেভাবে আমার ব্রেনে ধরলাম আমি সেইভাবে করলাম, তোমাদের ব্রেনে কিভাবে ধরছে, তোমরা কিভাবে উত্তরটা করছো সেটা একটু কমেন্টে জানিয়ে দিবা। তো গ নাম্বারটা করলাম, গ নাম্বারটা করার পরে আমরা এখন ঘ নাম্বারটা করবো। ঘ নাম্বারটা দেখো, এটা আমি মুছে দিচ্ছি, স্ক্রিনশট রাখতে পারো, 26 সাল তো গেলই, 27 এবং 28 সালের ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, মুছে দিলাম। তারপরে ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারে কি বলছে, চমৎকার প্রশ্ন। আমি কিন্তু গতকালও আমি পোস্ট দিছিলাম ফেসবুক পেজে যে উদ্দীপকের সত্যক সারণী দিয়ে প্রশ্ন আসতে যাচ্ছে,
আমি এটা ফেসবুক পেজে আমার পোস্ট দিয়েছিলাম উদ্দীপকের সত্যক সারণী। আর আমি যেখানে অফলাইনে পড়াই ওখানে স্টুডেন্টদের বারবার বলছি যে উদ্দীপকের সত্যক সারণী দিয়ে এবারে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। তো উদ্দীপকের সত্যক সারণী দিয়ে প্রশ্ন চলে আসছে। দেখো উদ্দীপকের সত্যক সারণী দ্বয় মানে দুইটা সারণী দ্বারা নির্দেশিত লজিক গেটের সমন্বিত, মানে এই দুটা সারণী দিয়ে নির্দেশিত লজিক গেট তার আবার সমন্বিত, মানে ওই দুটা যুক্ত করতে হবে, সমন্বিত করতে হবে, একসাথে করতে হবে, করলে যে বর্তনী পাবো ওইটা বাইনারি যোগের বর্তনী বাস্তবায়নে ব্যবহার করা হবে। দেখো চমৎকার। সত্যক সারণী 1, সত্যক সারণী 1 হতে, সত্যক সারণী 1 হতে আর এর মানটা যদি বের করি, এখানে আমি লিখি নাই, আমি লিখে দিচ্ছি ইনপুট, এটা হলো ইনপুট আর এটা হলো আউটপুট, আর এটা হলো ইনপুট আর এটা হলো আউটপুট। তো সত্য সারণী 1 হতে আর ইকুয়াল, খেয়াল করে দেখো এই যে 1 হতে সারণী থেকে মান বের করা কত সহজ। জিরোগুলো কাউন্ট করবো না, হিসাবে আনবো না, শুধু 1 গুলো নিব। যেখানে 1 আছে এখানে ইনপুট কি অবস্থায় আছে, ইনপুট প্রথমটা 0 পর একটা 1, 0 থাকলে আমরা কি করি ওই ইনপুটে যে চলক আছে ওই চলকের উপর কমপ্লিমেন্টস দিই, আর 1 থাকলে শুধু চলকটা লিখে রাখি। তাহলে পি নট কিউ হচ্ছে, 0 থাকলে এটার উপর নট, 1 থাকলে শুধু এইটা, দেখো পি নট কিউ প্লাস। কারণ প্লাস দিলাম কেন, কারণ আরো একটা সত্য আছে, আর একটা সত্য থাকলে মানে একের পরে আবার যদি সত্য থাকে, একটা সত্যর পরে আরেকটা সত্য, আরেকটা সত্য, যতগুলি সত্য থাকবে আমরা এক একটা অবস্থা লেখার পরে আবার একটা করে প্লাস চিহ্ন দেবো। তো প্রথমটার অবস্থা লেখার পরে পরেরটা আবার প্লাস দিয়ে দ্বিতীয়টার অবস্থা লিখবো। এখন দ্বিতীয়টা পি কিউ নট হবে। তারপরে দেখো এইখানে পি কিউ নট পাওয়ার পরে এইখানে একটু মিলাই দেখো তো যে এটা একটা কি, এটা কিন্তু একটা পি এক্স অর কিউ এর সূত্র। আমরা এটার পরিবর্তে এইটা লিখতে পারি যা এক্স অর গেট, কোন গেট, যা এক্স অর গেট এর সমীকরণ, যা এক্স অর গেটের সমীকরণ। অতএব সত্য সারণী 1 এক্স অর গেটকে নির্দেশ করে। অতএব এখানে যা বলছিল আর কি নির্দেশিত লজিক গেট। অতএব সত্যক সারণী 1 এক্স অর গেটকে নির্দেশ করে, এক্স অর গেটকে নির্দেশ করে, এখানে লিখে দিই। আবার যেহেতু আরেকটা সত্য সারণী আছে আমরা এখন দ্বিতীয় সত্য সারণীটা লিখবো, সত্য সারণী 2। আবার সত্য সারণী 2 হতে, সত্য সারণী 2 এর আর এর মানটা বের করো, আউটপুটটা বের করো। 2 এর আর ইকুয়াল, 2 হতে আর ইকুয়াল, দেখো এগুলো সব 0 আছে, 3টা 0, এই 3টা বাদ, শুধু 1 আছে এই একটা জায়গায়। এই একটা জায়গায় ইনপুটের কি অবস্থা, পি তে 1 কিউ তে 1, তার মানে পি কিউ হবে, কি হবে পি কিউ হবে, একেবারেই সহজ। তো এইটা কোন গেট, এটা কিচ্ছু করা লাগলো না, কোনো সূত্র টুত্র নেই, যা হলো অ্যান্ড, সরাসরি গুণ, যা অ্যান্ড গেটকে নির্দেশ করে। তো সত্য সারণী 1 হলো এক্স অর গেটকে নির্দেশ করে এবং সত্য সারণী 2 হলো অ্যান্ড গেটকে নির্দেশ করে। এখন প্রশ্ন বলছে এই দুটার সমন্বিত, দেখো নির্দেশিত লজিক গেটের সমন্বিত বর্তনী বাইনারি যোগের বর্তনী বাস্তবায়নে ব্যবহৃত হয়। এখন আমরা জানি, সুন্দর করে লিখতে হবে যে আমরা জানি বাইনারি যোগের বর্তনী হলো হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। আমরা জানি বাইনারি যোগের বর্তনী হলো অ্যাডার, সুন্দর করে লিখবে এখানে। আমরা জানি বাইনারি যোগের বর্তনী হলো অ্যাডার। অ্যাডার আবার 2 ধরনের আছে, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। অ্যাডার 2 ধরনের, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, মানে অর্ধযোগের বর্তনী এবং পূর্ণযোগের বর্তনী। এই কথাগুলো চমৎকারভাবে নিজের ভাষায় এইখানে লিখবা। এইটা লেখার পরে দেখো এখন উদ্দীপক থেকে যা যা পাইলাম যে সত্য সারণী 1 থেকে প্রাপ্ত এক্স অর গেট, এটা তো লিখবাই যে বাইনারি যোগের বর্তনী অ্যাডার আবার 2 ধরনের, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। আর কি, আর হলো সত্য সারণী 1 থেকে প্রাপ্ত এক্স অর গেট, সুন্দর করে লিখবা সত্য সারণী 1 থেকে প্রাপ্ত এক্স অর গেট এবং সত্য সারণী 2 থেকে প্রাপ্ত অ্যান্ড গেট, যা দ্বারা এই অ্যাডার বাস্তবায়ন করা যায় বা অ্যাডার বানানো যায়, অ্যাডার বানানোর কাজে ব্যবহার করা যায়, নিচে দেখানো হলো। তাই বলে সুন্দর করে দেখিয়ে দিবা। কি দেখাই দিবা, দেখো সত্য সারণী 1 থেকে পাইছি এক্স অর গেট, তো এক্স অর গেটটা অঙ্কন করবা। এই যে এটা হলো এক্স অর গেট, এইটা হলো এক্স অর গেট,
এটা কিন্তু XOR গেট, ঠিক আছে। XOR গেট করার পরে এখানে দুইটা ইনপুট দিছি, একটা P আর একটা Q দিলাম, PQ ছিল, তো PQ দিলে এখানে P XOR Q, P XOR Q, দেখো এটা হলো সত্য সারণী 1 থেকে প্রাপ্ত লজিক গেট মানে XOR গেট। তারপরে দেখো এখান থেকে P আর Q নিয়ে যাচ্ছি, নিয়ে দিয়ে এখানে AND গেট বসাই দিচ্ছি। তো AND গেট যদি বসাও তাহলে কিন্তু AND গেট গুণ করবে, P আর Q কি করবে, গুণ করবে। তো দেখো P আর Q AND গেটে গুণ করে দেবে, P Q গুণ হয়ে গেল। এটা কিন্তু আমাদের সত্য সারণী 2 থেকে প্রাপ্ত সমীকরণ, আর এটা সত্য সারণী 1 থেকে প্রাপ্ত সমীকরণ। তো এই জিনিসটা কি, এটা কিন্তু অ্যাডার। এটা কোন অ্যাডার, হাফ অ্যাডার। সুন্দর করে এখন নিজ দিয়ে লিখবা। সুতরাং আমরা বলতে পারি যে সত্য সারণী 1 থেকে প্রাপ্ত XOR গেট এবং সত্য সারণী 2 থেকে প্রাপ্ত AND গেটের সমন্বয়ে বা এর সমন্বিত যে বর্তনী সেটা হলো অ্যাডার বাস্তবায়নে ব্যবহৃত হয়। নিচে দিয়ে এই কথা চমৎকার করে তুমি লিখে দিয়ে আসতে হবে তোমার।